সুধার বুদ্ধির কাছে হার মেনে নিল কাননবালা দেবী। সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা দেখে তেজের দিদি একটি ছেলের সাথে কথা বলছে, কিন্তু ছেলেটির মুখ ঠিক করে দেখা যাচ্ছে না। তখন সুধা বলে, দিদিভাই কার সাথে কথা বলছে, ছেলেটাকে? তখনই সুধার ফোনে বিজিতের ফোন আসে, আর সুধা বলে, বিজিত এখন ফোন করছে কেন? তখন জ্যোৎস্না সুধাকে দেখতে পায় আর ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সুধা জ্যোৎস্নাকে খুঁজতে থাকে কিন্তু দেখতে পায় না। তখন সুধা মনে মনে বলে, তাহলে আমি ভুল ছিলাম না, কালকে আমি বাইকে করে দিদিভাইকেই যেতে দেখেছিলাম, তাহলে ওই ছেলেটাকে? তখনই আবার বিজিতের ফোন আসে। তখন সুধা বলে, বিজিত বারবার ফোন করছে কেন? তারপর ফোনটা রিসিভ করে সুধা কথা বলতে থাকে, আর সুধা বলে, তত্ত্বে কি কোনো গন্ডগোল আছে নাকি? তখন বিজিত বলে, না, তোর মিষ্টিকে সবাই খুব প্রশংসা করেছে, আর ইমন ম্যাম তো বলেছে সব মিষ্টি এখন তোকে দিয়েই বানাবে, তোকে তো এখানে ডেকেও পাঠিয়েছিল। তখন সুধা বলে, না না বিজিত, ইমন ম্যাম যেন কোনোভাবেই জানতে না পারে, কারণ উনি এই বাড়ির পরিচিত। উনি যদি জেনে যায় তাহলে আমার কাজ করাটাই মুশকিল হয়ে যাবে। তখন বিজিত বলে, তুই এই পুরো অর্ডারটা সামলাতে পারবি তো? উনি অনেক টাকাও দেবে বলেছে। তখন সুধা বলে, আমার অনেক টাকার প্রয়োজন, তুই ওই অর্ডারটা নিয়ে নে, আমি সব কিছু সামলে দেব। অন্যদিকে তেজ টাকাগুলো হাতে পেয়ে বলে, উনি কি তাহলে আমার কথা শুনলো না? উনি কি চাকরিতে জয়েন দিল? এতগুলো টাকা কি ওই লোকটাই দিয়েছে? অন্যদিকে জ্যোৎস্নার সাথে দেখা করতে আসে ছেলেটি বলে, আমাদের কি এইভাবে দেখা করাটা ঠিক হচ্ছে? তখন জ্যোৎস্না বলে, আমার বিয়ের ঠিক আগেই তুমি শহর ছেড়ে দিয়েছিলে আমাকে কিছু না বলে, আর আমাদের বিয়ের 7 বছর পর আবার তুমি যখন শহরে ফিরে এলে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। তখন ছেলেটি বলে, যাই হোক, তুমি এখন ম্যারিড। তখন জ্যোৎস্না বলে, তুমি বিশ্বাস করো সুতীর্থ, আমি মন থেকে উজ্জ্বলকে কোনোদিনও মেনে নিতে পারিনি, শুধু ঠাম্মির কথাই জোর করে বিয়েটা করেছি। আমার মনে শুধু তুমিই আছো, আর কেউ নেই। তখন ছেলেটি বলে, যাই হোক, তোমার এখন এখান থেকে যাওয়া উচিত, তুমি তো বললে তেজের বউ নাকি এদিকেই আসছে। তখন জ্যোৎস্না বলে, হ্যাঁ যাবো তো, কিন্তু তার আগে তুমি কথা দাও তুমি আমার সাথে আবার দেখা করবে। তারপর সুধা বিজিতের ফোন রেখে জ্যোৎস্নাকে খুঁজতে থাকে, আর জ্যোৎস্না পিছন থেকে এসে বলে, সুধা তুমি এখানে কি করছো? তখন সুধা বলে, তুমি কি এক্ষুনি কারোর সাথে কথা বলছিলে দিদি? উনি কি তোমার পূর্ব পরিচিত? তখন জ্যোৎস্না বলে, না, আমি তো কারোর সাথে কথা বলিনি, আমি তো মন্দিরে গেছিলাম। তুমি হয়তো ভুল দেখেছো, চলো এবার তো ঠাম্মি আমাদের জন্য অপেক্ষা করছে। তখন সুধা মনে মনে বলে, কি এমন সম্পর্ক ওই ছেলেটার সাথে যে দিদি আমাদের সকলের কাছ থেকে লুকাচ্ছে? অন্যদিকে সুধা বাড়ি এসে দেখে সুধার আলমারি অগোছালো আর টাকাটা সামনেই পড়ে আছে। তখন সুধা বলে, আমার আলমারিতে কি হাত দিয়েছিল? তখন তেজ বলে, এতগুলো টাকা আপনি পেলেন কোথা থেকে? তখন সুধা বলে, ও তার মানে বুঝেছি, আপনি আমার আলমারিতে হাত দিয়েছিলেন। তখন তেজ বলে, আমি একটা ফাইল খুঁজে পাচ্ছিলাম না, তাই আপনার আলমারিতে হাত দিয়েছিলাম, কিন্তু আপনি এতগুলো টাকা কোথা থেকে পেলেন? তখন সুধা বলে, এই টাকাটা আপনার মিস্টার বসু মল্লিক, আমাদের বাড়ি মর্গেজের প্রথম কিস্তি এটা। তখন তেজ বলে, এক্ষুনি আপনি ওই লোকটাকে ফোন করে বলবেন আপনি ওই কাজটা করতে পারবেন না, আর এই টাকাগুলো আপনি ওনাকে ফিরিয়ে দেবেন। তখন সুধা বলে, আমার কাউকে ফোন করার নেই, আমি এই বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করিনি, আর এই টাকাগুলো আমার। তখন তেজ বলে, আপনি কি আলাদিনের প্রদীপ পেয়েছেন নাকি, যে আপনি প্রদীপ ঘষবেন আর জিন বেরিয়ে এসে বলবে, যে হুকুম মেরে আঁকা, নিন আপনার টাকা? এই শুনে সুধা হাসতে থাকে, আর তেজ বলে, আপনি যখন আমাকে বোকা বানাতে পেরেছেন তখন আপনি সব কিছুই পারেন। তখন সুধা বলে, আপনি এক কাজ করুন না, বাড়ির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখুন, তাহলে আপনি ঘরে বসেই দেখতে পারবেন আমি কি করছি না করছি। আর আপনার তো তেমন বিশেষ কোনো কাজও নেই, আপনি পাহারাদারের কাজটা খুব ভালোই করতে পারবেন। তখন তেজ বলে, আমি তেজ বেকারির মালিক, আমি ঘরে বসেও কাজ করতে পারি। তখন সুধা বলে, আমিও পারি, সুযোগ সময় মতন আমি সব কিছু প্রমাণও করে দেব। তখন তেজ জোর করে সুধার হাতে একটি ঘড়ি পরিয়ে দেয়, আর সুধা বলে, আপনি কি করছেন এটা? তখন তেজ বলে, এটাকে স্মার্ট ওয়াচ বলে, এর মধ্যে একটা জিপিএস আছে যেটা আমার ফোনের সাথে কানেক্ট, আপনি বাড়ির থেকে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা আমি ঘরে বসেই জানতে পারবো। টাকা শোধ করার আপনার তো খুব শখ, তাই না? এবার থেকে আমি সুদ সমেত সব টাকা শোধ নেব, শোধ দিতে পারবেন তো? তখন সুধা বলে, আপনার শর্তে আমি রাজি, ঘরে বসেই আপনার সব টাকা আমি শোধ দেব। তখন তেজ বলে, আপনি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন, কি করে শোধ দেবেন আপনি? তখন সুধা বলে, আমি প্রমাণ করে দেব, যেমনি নিয়মও থাকে নিয়মের ফাঁকও থাকে, আমি ঘরে বসেই আপনার সব টাকা শোধ দিয়ে দেব, আর এটাই আমার চ্যালেঞ্জ। তারপর রাত্রেবেলায় সুধা বলে, কালকে অনেক বড় অর্ডার আছে, আজকেই কিছুটা কাজ আমি সেরে রাখি। তারপর সুধা রান্নাঘরে গিয়ে লাইট জ্বালায়, আর মেজমার হাত থেকে মুড়ির বাটিটা পড়ে যায়, আর মেজমা বলে, সুধা আমি এখানে চুরি করতে আসিনি, আমার কোনো উপায় ছিল না। তখন সুধা বলে, মেজমা তুমি এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছ? তখন মেজমা সুধার হাত ধরে বলে, সুধা তুমি মাকে কিছু বলো না, মা জানতে পারলে আমাকে আবার শাস্তি দেবে।
তখনই সেখানে তেজের মা আসে আর মেজো মা বলে, দিদিভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর খিদে সহ্য করতে পারিনি, তাই এই ভুলটা করে ফেলেছি, এই বলে কাঁদতে থাকে। আর বলে, গত 2 দিন ধরে আমার বাপের বাড়ির থেকে খাবার আসেনি, তাই আমি খিদে সহ্য করতে না পেরে এই মুড়িটা খেয়ে ফেলেছিলাম, এই বলে নিজেকে মারতে থাকে। তারপর সুধা কিছু খাবার নিয়ে আসে আর বলে, মেজো মা তোমার যখন ইচ্ছা হবে তুমি সব কিছু খাবে, কারণ এটা তোমার বাড়ি, তোমার অধিকার। তখন তেজের মা বলে, মা জানতে পারলে কিন্তু অনর্থ হয়ে যাবে। তখন সুধা বলে, কেউ জানতে পারবে না। তারপর সুধা জোর করে মেজো মাকে খাইয়ে দেয় আর বলে, মা যদি অভুক্ত থাকে তাহলে আমি সহ্য করব কি করে। তখন মেজো মা বলে, কিন্তু মা তো সত্যি আমার চোখে আঙ্গুল দিয়ে সব কিছু দেখিয়ে দিল, আমার বাপের বাড়ি থেকে 1 মাসও আমার জন্য 2 মুঠো ভাত আসতে পারলো না, যেই বাপের বাড়ি যেই বৌদির জন্য আমি চিরকাল করে এলাম। আসলে মেয়েরা সারা জীবনই সবার বোঝা, প্রথমে বাবার, তারপর স্বামীর, তারপর সন্তানদের। তখন সুধা বলে, যেদিন থেকে তুমি নিজের মূল্য দিতে শিখবে দেখবে সকলেই তোমার মূল্য দেবে। তখন তেজের মা বলে, আমি ছোটবেলায় খুব ভালো নাচ করতাম, আমার গুরুজি বলতো আমি বড় হয়ে অনেক বড় ডান্সার হব, কিন্তু হলাম এই বাড়ির বড় বউ, তখন থেকে সব ইচ্ছা শেষ। তখন মেজমা বলে, আমিও ইংরাজি শিখতে চেয়েছিলাম, তোমার দেওরের মনের মতন হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তখন সুধা বলে, এবার থেকে পারবে, তোমাদের এই মেয়ে তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। তারপর দুপুরবেলায় সবাই খেতে বসে আর মেজ বৌদি রান্নার প্রশংসা করে। তখন তেজের মেচকা বলে, ও তো একটা কাজই করতে পারে, রান্নাটুকু, আর কি করতে পারে। তারপর সবাই খাবার মুখে দেয় আর বলে, ই বাবা, ডাল তো নুনে পোড়া, আর আলু পোস্ততে কি ঝাল, ইলিশ ভাপাতে তো নুনই দেওয়া হয়নি, এইসব তুমি কি রান্না করেছো। তখন তেজের ঠাম্মি বলে, তোমার রান্না করার সময় মনটা কোন দিকে থাকে, তোমার খাবার তো কেউ মুখেই তুলতে পারছে না, চেখে দেখে রান্না করতে পারো না তুমি। তখন সুধা বলে, ঠাম্মি মেজমা কি করে চেখে দেখবে, তুমিই তো মেজমাকে শাস্তি দিয়েছো, 1 মাস মেজমা এই বাড়ির খাবার খাবে না, তাহলে মেজমা কি করে চেখে দেখবে। তখন তেজ বলে, তাহলে মেজমা এতদিন ধরে কি খাচ্ছে। তখন সুধা বলে, শিলা দিদিকে দিয়ে মুড়ি আনিয়েছে, ওই মুড়ি খেয়েই রয়েছে, আজ এতদিন ধরে মেজমার জিভে নুন ঝাল টক কিছুরই স্বাদ লাগেনি। তখন তেজ বলে, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তারপর তেজে ছোটকা বলে, ভাগ্যিস সুধা আজকে আমাদেরকে কথাগুলো জানালো, যার হাতে রান্না আমরা দিনের পর দিন খেয়ে আসছি সেই এতদিন ধরে অভুক্ত রয়েছে। মেজ বৌদি, যতদিন না তোমার শাস্তি শেষ হচ্ছে ততদিন ধরে আমি তেজ সমুদ্র তোমার সাথে মুড়ি খেয়ে থাকবো, কোনো ভালো খাবার মুখে তুলবো না। তখন তেজের ঠাম্মি বলে, কাউকে কোথাও যেতে হবে না, মেজ বৌমা তুমি এই রান্নাগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে চেকে দেখে সব কিছু ঠিক করে নিয়ে আসো, আর ছেলেদের খাওয়া হয়ে গেলে তুমিও আমাদের সাথে বসে খাবে। ঠাম্মির এই কথা শুনে বাড়ির সকলেই খুব খুশি হয়। তখন জ্যোৎস্না মনে মনে বলে, সুধার ওপর যতই রাগ করি না কেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় একমাত্র ওই পারে এই বাড়ির সব নিয়ম বদলাতে, মেয়েদেরকে একটু সুখ শান্তি দিতে। তখন ঠাম্মি বলে, বড়নাথ বৌমা এই বুদ্ধি তোমার না। তখন সুধা বলে, আমি যা করেছি এই বাড়ির মঙ্গলের জন্যই করেছি, আপনিই তো বলেন এই বাড়ির বউরা এই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীরাই যদি অভুক্ত থাকে তাহলে মঙ্গল কি করে হবে। তখন ঠাম্মি মনে মনে বলে, আজ তোমার বুদ্ধির কাছে এই কাননবালা দেবী হেরে গেল, আমি আশা করব এই বুদ্ধি দিয়েই চিরটাকাল তুমি এই বাড়িতে মা লক্ষ্মীকে বেঁধে রাখবে। তখন তেজ মনে মনে বলে, মেজমার জন্য সুধা এত কিছু করলো, মাঝে মাঝে মনে হয় এ কোন সুধাকে আমি দেখি, আমাকে মিথ্যে বলা ঠক সুধার সাথে তো এর কোনো মিলই পাই না। তারপর রাত্রে বলে তেজ কাজ করে আর সুধা বলে, আমাকে পাহারা দেওয়ার জন্যই উনি এত রাত অবধি ঘুমঠুম সব শিখেই তুলে দিয়ে কাজ করছে। তখন তেজ মনে মনে বলে, আমি 24 ঘন্টা আপনার ওপর কড়া নজর রাখবো, দেখবো কোন প্রদীপের জিন আপনাকে টাকা এনে দেয়। তখনই সুধার ফোনে একটা ফোন আসে আর তেজ মনে মনে বলে, এত রাতে ওনাকে কে ফোন করে।